এদিকে সার সংকটে আমন ধানের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ডিলারদের দুয়ারে দুয়ারে ঘুরেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সার। অল্প পরিমাণে পাওয়া গেলেও বাড়তি মূল্য নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে পর্যাপ্ত মজুদ আছে দাবি করে সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে কৃষি বিভাগ। মাঠে মাঠে আমন ধানের আবাদ, চাষিরা ব্যস্ত পরিচর্যায়। মাঠ জুড়ে সবুজের হাসি থাকলেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। ঠিক সময়ে সার না পেলে ভেস্তে যেতে পারে পুরো মৌসুমের হাড় ভাঙা পরিশ্রম। কুষ্টিয়ার ডিলারদের কাছ থেকে ঠিকমতো সার না পাওয়ার অভিযোগ করছেন কৃষকরা। কয়েকদিন ঘুরে অল্প পরিমাণ সার পাওয়া গেলেও কেজিতে 5 থেকে 9 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করছেন ডিলাররা। আমন লাগাচ্ছে, আমরা সারই পাইনি। ডিলারের দোকানে গেলে বলে যে 3-4 দিন পরে আসেন, গেলি পরে আবার কয় যে সার আসেইনি। আমার ঢ্যাপ হতো সরকারি 150 টাকা, সেই ঢ্যাপ কিন্তু আমার 2500 2019 টাকা কিনতে হয়। পটাশ কিনতে হয় 2019 টাকা দিয়ে। সার সবগুলো অ্যাভেলেবেল আছে, নন ইউরিয়াটা একটু কম দেওয়া হচ্ছে আর কি, যাতে তারা পর্যায়ক্রমে মানে সুষম সারটা ব্যবহার করতে পারে। এ বিষয়ে জানতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গিয়ে কর্মকর্তাদের পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি সাড়া। জয়পুরহাটেও ন্যায্য মূল্যে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের। ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার চাহিদা মতো মিললেও বস্তা প্রতি 2 থেকে 300 টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। সাল্লি বাগালে সার দেয় না, সার নাই, আবার 1-150 টাকা বেশি দিবা চাইলে সার দেয়। চাহিদার তুলনায় আমাদের অনুমোদিত প্রাপ্যতা অনেক কম, সে কারণে সময় মতো কৃষকের দ্বারপ্রান্তে সার সরবরাহ কিছুটা বিঘ্নিত হচ্ছে। কৃষি অফিস বলছে, আগস্টে ৯,৭৪১ মেট্রিক টন সারের চাহিদার বিপরীতে উত্তোলন করা হয়েছে ৫,২১৬ মেট্রিক টন। পর্যাপ্ত মজুদ থাকার দাবি করে সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপপরিচালক। কোনো ডিলার ভাই যদি অতিরিক্ত কোনো দামে নেওয়ার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে তার বিরুদ্ধে তো শোকজ করা হবে, ব্যবস্থা নেওয়া হবে এবং তার লাইসেন্স বাতিল করার জন্য মাননীয় সচিব স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য আমরা মাঠ পর্যায়ে অত্যন্ত কঠোর অবস্থানে আসি। আমি ডিলার ভাইদের অনুরোধ করবো তারা যেন কোনো অতিরিক্ত দামে সার বিক্রি না চেষ্টা করে, এবং কৃষক ভাইদের বলবো তারা যেন অতিরিক্ত সার না কেনে। যদি তাদের কাছে দাম বেশি চায় তারা যেন আসাতে আমাদেরকে অবহিত করে। আগস্ট মাসে জয়পুরহাটের চাহিদা অনুযায়ী ৯,৬৫১ মেট্রিক টন সারের বরাদ্দ মিলেছে বলে জানায় কৃষি বিভাগ। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।